প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দেখছো রেমিডিয়াল অনলাইন ক্লাস চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে উচ্চ মাধ্যমিক দর্শনের সত্যাপেক্ষক ন্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসছি। তোমরা জানো যে সত্যাপেক্ষক থেকে তোমাদের বছর পরীক্ষা হচ্ছে, টপিকটা নেওয়া হয়েছে, ফলে এখান থেকে প্রশ্নের সংখ্যাও যথেষ্টই বেড়ে যাবে। তো কোন কোন প্রশ্নের উপর নির্ভর করবে পুঙ্খানুপুঙ্খভাবে ক্লাসগুলোকে পেতে অবশ্যই তুমি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমস্ত ক্লাসের জন্য অপেক্ষা করবে। আর সমস্ত ক্লাসেই এই অধ্যায় থেকে তোমাদেরকে আপডেট দেওয়া হবে। আজকে আমি যে আলোচনা করতে চলেছি, দেখো, যদি P সমান T, Q সমান F আর R সমান T হয়, তাহলে নিচের যুক্তিটির সত্য মূল্য নিরূপণ করো। তোমাকে একটা যুক্তি দেওয়া হবে। ধরে নাও যুক্তিটি P ইমপ্লাই Q ভেল R ডট P। এটা তোমাকে একটা যুক্তি দেওয়া হয়েছে। এই যুক্তিটার সত্য মূল্য নিরূপণ করতে হবে। সত্য মূল্য কিন্তু অলরেডি বলা হয়েছে যে P সমান T, Q সমান F আর R সমান T ধরে তুমি এই নিচের যুক্তিটির সত্য মূল্য নিরূপণ করবে। এটা কিন্তু অধিকাংশ ছেলেমেয়েই এইভাবে করতে অভ্যস্ত নয়, ফলে এগুলো পারে না। শুধু তোমরাই নয়, অনেক অনার্সের ছেলেও এগুলোকে খুব সহজে বুঝতে পারে না। তো আমি খুব সহজে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, বিষয়টিকে ভালোভাবে সহজভাবে গ্রহণ করার চেষ্টা করবে। দেখো, এখানে প্রথমে কি বলা হয়েছে? P ইমপ্লাই Q। তো P এর মান কি বলা হয়েছে? মান দেখে নাও, P সমান T। তাহলে P সমান T, কি আছে তারপরে? ইমপ্লাই। তারপর কি আছে? Q। Q সমান কি? Q সমান দেখো F আছে, তাহলে Q সমান F। ঠিক আছে, তাহলে তারপরে কি আছে? ভেল। আর এর পরে কি আছে? আর এর পরে আছে, দেখে নাও, আর এর আর সমান কি আছে? আর সমান T, তাহলে T। আমি ব্র্যাকেটটি ক্লোজ করলাম। তারপর কি আছে? ডট, ফের P। P এর মান কি আছে? P এর মান T। এবার আমি মূল জায়গায় চলে আসলাম, কিভাবে সত্য মূল্য নিরূপণ করব। T ইমপ্লাই F। ঠিক আছে, তো T ইমপ্লাই F, এটা কি হবে? আগে T এবং পরে F, অর্থাৎ প্রাকল্পিক বচনের আগে T পরে F হলে কি হয়? আগে T এবং পরে যদি F হয় তাহলে সেটা F হয়। এটা জানতে তোমরা অবশ্যই প্রাকল্পিক, বৈকল্পিক, সংযোগিক, দ্বিপ্রাকল্পিক এই বচনগুলো সত্য মূল্যগুলো জেনে নেবে, যে সেই বচনগুলি কখন সত্য হয় আর কখন মিথ্যা হয়। সেগুলো অলরেডি আমাদের চ্যানেলে ভরা আছে। চ্যানেলটিকে একটু প্লে লিস্টে যাবে, একটু ঘেটে দেখবে, সেখান থেকে দেখবে সব পেয়ে যাচ্ছ। আর না পেলে আমাকে কমেন্ট বক্সে গিয়ে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে সেই মতো লিঙ্কগুলোকে দেওয়ার চেষ্টা করব। তো T ইমপ্লাই F, ইমপ্লাইজের আগে অর্থাৎ পূর্বগ T এবং অনুগ যদি F হয় তাহলে প্রাকল্পিক বচনটি মিথ্যা হয়, তাই আমি করেছি। তাহলে এই ব্র্যাকেটের কাজ শেষ হলো। তারপরে কি আছে? ভেল। ভেল আমি বসিয়ে দিলাম, টিটা চলে আসলো, ব্র্যাকেট। ব্র্যাকেটের পর কি আছে? ডট, টিটা বসিয়ে দাও। ঠিক আছে, সমান F ভেল T। মাথায় রাখবে, ভেল কখন মিথ্যা হয়? ভেল মিথ্যা হবে যদি তার প্রথম বিকল্প এবং দ্বিতীয় বিকল্প উভয় বিকল্পই যদি মিথ্যা হয়। প্রথম বিকল্প এবং দ্বিতীয় বিকল্প এই উভয় বিকল্পই যদি মিথ্যা হয় তখন সেই ভেল মিথ্যা হয়। নচেত যে কোনো ক্ষেত্রে একটি বৈকল্পিক বচন সত্য হয়। যদি তার এটাও T এটাও T তাহলেও সত্য হবে, এটা F এটা T তাহলেও সত্য হবে, এটা T এটা F তাহলেও সত্য হবে। তখন মিথ্যা হবে যখন এটাও F এটাও F। তো এটা F আর T আছে, তাহলে F ভেল T সমান T। তাহলে এরপরে ব্র্যাকেটের কাজ শেষ। ব্র্যাকেটের পরে কি আছে? T। তারপরে টিটা বসিয়ে দিলাম। এবার প্রশ্ন হলো যে T ডট T এর সত্য মূল্য কি? T ডট T, অর্থাৎ T ডট T কখন সত্য হয়? T ডট T তখনই সত্য হবে যদি তার প্রথম সংযোগী এবং দ্বিতীয় সংযোগী, প্রথম সংযোগী এবং দ্বিতীয় সংযোগী এই উভয় সংযোগী যদি সত্য হয় তাহলে সেই সংযোগী বচনটি সত্য হয়। যদি
টি এফ এফ টি এফ এফ হয় তাহলে কোনো ক্ষেত্রে সেই সংযোগী বচনটি সত্য হতে পারবে না। তাহলে টি ডট এফ টি ডট টি এর সত্য মূল্য হবে টি। তাহলে যদি বলে যে পি ইমপ্লাই কিউ ভেল আর ডট পি, এই যুক্তিটির সত্য মূল্য কি? যুক্তির সত্য মূল্য হলো সত্য, সত্য মূল্য সত্য। আর এর ফলে কি হতো? সত্য মূল্য মিথ্যা। ঠিক আছে, আমরা এইভাবে করলে বলবো সত্য মূল্য টি হলে বলবো সত্য মূল্য সত্য, আর যদি এফ হয় তাহলে বলবো সত্য মূল্য মিথ্যা। আশা করছি বিষয়টিকে খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এই জাতীয় ক্লাসগুলিকে পেতে অবশ্যই তুমি রেমিডিয়াল অনলাইন ক্লাসকে সবসময় ফলো করবে, আর নিত্য নতুন ক্লাসগুলো আমরা সবসময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।